ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির এক যোদ্ধা। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নামার কিছুদিনের মধ্যেই গুলিবিদ্ধ হন তিনি। এরপর গেল ৭ দিন ধরে চলেছে জীবন মৃত্যুর লড়াই। সেই সাথে ছিল তদন্ত ও প্রতিবাদের নানা ঘটনা। গেল ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে ব্যাটারি চালিত রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদী। ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় বেলা ২টা ২৪ মিনিটে ঘটে এই ঘটনা। চলন্ত অবস্থায় পেছন থেকে হামলাকারী মোটরসাইকেলে চেপে গুলি করে তাকে। এরপর দ্রুতই মোটরসাইকেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদীকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান গুলি ভেদ করেছে তার মাথা। অবস্থার অবনতি হওয়ায় রাখা হয় লাইফ সাপোর্টে। প্রাথমিক অস্ত্রোপচারের পর সেই রাতেই তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এরপর গেল ১৩ ডিসেম্বর হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংগ্রহ করা হয় সিসিটিভি ফুটেজ। তদন্তে উঠে আসে সন্দেহভাজনদের নাম। এরপরই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। পুলিশ ও র্যাব কর্মকর্তারা বলেন, ওসমান হাদীকে সরাসরি গুলি করা ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল। তিনি ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর পল্টন থানায় হয় মামলা। মামলায় ফয়সাল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের করা হয় আসামি। পরে মামলাটি তদন্তের জন্য স্থানান্তর করা হয় ডিএমপির গোয়েন্দা শাখা ডিবিতে। ১৫ ডিসেম্বর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় সিঙ্গাপুরে। তার সঙ্গে যান পরিবারের সদস্য ও চিকিৎসক দল। একই সঙ্গে চলতে থাকে তদন্ত কার্যক্রম। র্যাবের পক্ষ থেকে জানানো হয় ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরকে গ্রেফতারের কথা। ১৬ ডিসেম্বর এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, সিঙ্গাপুরে নেওয়ার পর ওসমান হাদীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার পর স্থিতিশীলতার কথা। তবে আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে, কিন্তু তা করার মতো শারীরিক পরিস্থিতি ছিল না তার। ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন দেখতে গিয়েছিলেন ওসমান হাদীকে। ১৮ ডিসেম্বর সকাল থেকেই মানুষের মধ্যে ওসমান হাদীকে নিয়ে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর চলছিল আলোচনা। এরপর বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে মারা যান তিনি। সিঙ্গাপুরে ওসমান হাদীর চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেন এই তথ্য। ৭ দিনের লড়াই শেষ হলেও রয়ে গেল অসংখ্য প্রশ্ন। ফৌজিয়া আক্তার, RTV।